ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليمًا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال صلى الله عليه وسلم ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই আয়োজনের এই অধিবেশনে উপস্থিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে একটি বরকতময় মজমায় কথা শুরু করার আগে বিনয়, আজিজি, ইনকিসারি, আমাদের অসহায়তা এবং উপায়হীনতার কথা ইয়াকিন বিশ্বাস রেখে ভিক্ষা করছি আল্লাহ পাক যেন সহি শুদ্ধ কথা আমল ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। আপনারা অত্যন্ত প্রত্যেকের ব্যস্ততা আছে, ব্যস্ততার মাঝেও দিনের মোহাব্বত নিয়ে বসে আছেন, উলামায়ে কেরাম কথা বলবেন। আর এটি একটি ঐতিহ্যবাহী একটি দিন, এটা আয়োজন বহু বছর ধরে ধারাবাহিকভাবে হয়ে আসছে, সে ধারাবাহিকতা আজকের আয়োজন। তো বিষয়বস্তু সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিভিন্ন জাতি কেন বারবার বড় বিপদের সম্মুখীন বা শিকার হয় সেটি নিয়ে বললেন। নরসিংদী এক জায়গায় আলোচনা ছিল, তবে তখন একটা তার প্রেক্ষিত ছিল। তখন বাংলাদেশ ঘন ঘন কয়েকবার ক্ষেপে উঠছিল। সময় এবং প্রেক্ষাপটের দাবিতে এ ধরনের একটি বিষয় আলোচনায় আসছে। এখন আজকের যে প্রেক্ষাপট আমরা সবাই জানি, 25 সালের 25শে ডিসেম্বর, কাজেই একটি বছর শেষ, নতুন একটি বছর আসবে 2-4 দিন পরে। এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে মসজিদের মিম্বার, মেহরাব অথবা এ ধরনের মাহফিলের মঞ্চ বা স্টেজ থেকে একটি বিষয় খুব জোরালোভাবে আলোচনায় আসে। সেটি হলো আমাদের জন্য একটি বছরের বিদায়, নতুন একটি বছর বরণ করে নেওয়া যদি হয়, সেটি ইসলাম কিভাবে দেখে। কারণ এটাকে কেন্দ্র করে দেখবেন 2-1 দিন পরে বাংলাদেশের সাগর পাড়ে উপচে পড়া ভিড়, তারকা হোটেলগুলো অনেক আগে বুকিং সম্পন্ন, কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসের নতুন আয়োজন এবং নানা ধরনের একটি অপসংস্কৃতি বা কুসংস্কৃতি আমাদেরকে গ্রাস করে চলছে। সেটি এক এক সময় এক এক নামেই হয়। এটি নিয়ে আমাদের কথা বলা দরকার এবং উলামায়ে কেরামের কাছে সাধারণ মুসলমান ভাইয়েরা সমসাময়িক বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের অবস্থান এগুলো জানতেও চায়। মুআজ্জাজ হাজিরিন, প্রথমে আমাদের জেনে রাখা দরকার মুসলিম উম্মাহ তার আলাদা পরিচিতি আছে, তার আলাদা সংস্কৃতিবোধ আছে, তার লেবাস পোশাক, তার উচ্চারণ আচরণ, তার বিয়ে শাদী, তাদের জন্ম মৃত্যু, তাদের শ্রদ্ধা, সব কিছুই ইসলামের আঙ্গিকেই হয়। একজন ইসলাম এমন একটি দিন, ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সেখানে আমাদের আনন্দ উল্লাস অথবা আমাদের দুঃখ বেদনা এগুলো সবই ইসলামের নিয়ম আছে
এবং ইসলামের মধ্যে তার বিধিবিধান আছে। এই জন্য আমরা দেখতে পাই একই সমাজে, একই শহরে, একই গ্রামে আমরা বসবাস করি। আমরা আমাদের ঘরে ছেলেপেলে জন্ম নিলে আমরা এক ধরনের স্বাগত জানাই। অন্যদের ঘরে যারা আমাদের এই ইসলামের ভিতরে নেই তাদেরও বাচ্চা কাচ্চা হয়, তাদেরও মৃত্যু আছে, কিন্তু পদ্ধতি ভিন্ন। এটাকে বলা হয় সাংস্কৃতিক পরিচয়। আমাদের ক্ষেত্রে কোনো বাচ্চা জন্ম নিলে আজান একামত হয়, আজান হয় দুই কানে, আর তাদের এখানে উলুদে। তাদের কেউ মারা গেলে হয়তো এক একটা অন্ত্যেষ্টিক্রিয়া বা এক এক পদ্ধতিতে বিদায় দেয়। আমাদের এখানে গোসল আছে, কাফন আছে, দফন আছে, জানাজা আছে। আমাদের দেখা সাক্ষাতের মধ্যে সালাম আছে, ওদের এখানে গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যালো, হাই আছে। আমাদের খাবারের টেবিলের মধ্যে দস্তরখান আছে, ওদের এখানে ডাইনিং টেবিল আছে। আমাদের এখানে মুসাফাহা আছে, ওদের ওখানে হ্যান্ডশেক আছে। অর্থাৎ পদ্ধতি ভিন্ন। আমাদের এখানে কোনো মারা গেলে সেখানে কোরআন তেলাওয়াত হয়, দোয়া হয়, আর ওরা গিয়ে 1 মিনিট চুপ করে থাকে। আমরা সেই জায়গায় গিয়ে দোয়া পড়ি, ওরা গিয়ে ফুল দিয়ে আসে। তো পদ্ধতি ভিন্ন। একটা মুসলমান যেখানেই থাকুক তাদের আলাদা পরিচিতি নিয়ে বাজবে, এটি ইসলামের কথা। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু চলাফেরাই নয়, পোশাক আশাকেই নয়, এমনকি ইবাদত বন্দেগীর মধ্যে তাদের থেকে একটু স্বাতন্ত্র্য বোধ রক্ষা করতে হবে। যদি এমন বছর কোনো দিন এসেই যায় ওরাও তোমাদের মতো ইবাদত করে, তবে তোমাদের ইবাদতের জন্য তাদের মতো না হয়, তোমরা একদিন আগে বা পর আরেকটা বাড়াইয়া রাখো। যেমন আশুরার রোজা ইহুদিরাও রাখে, মুসলমান রাখে। রাসূল বলেন ওদের মতো যেন না হয়, একদিন আগে বা পরে তাদের একটা অতিরিক্ত দিন রোজা রাখো, যাতে করে ইবাদতের মতো তাদের সাথে মিল, সামঞ্জস্য বা সাদৃশ্য না থাকে। যদি ইবাদতের মধ্যেই তাদের সাথে সাদৃশ্য নিষিদ্ধ হয়, লেবাস, পোশাক, উঠা বসা, কথাবার্তা, লাইফস্টাইল, এগুলো কোনোভাবেই তাদের মতো হয়ে যাবে না। এই যে 2-1 দিন পরেই দেখবেন 31st নাইট অথবা বর্ষ বিদায়, বর্ষবরণ, অনেক কুসংস্কার, অনেক কিছু দেখা যাবে। তা আগে থেকেই যদি একটু সতর্কতা, একটু সচেতনতা তৈরি হয়, আশা করি অন্ততপক্ষে কিছু যুবক, কিছু তরুণ থমকে যাবে, থেমে যাবে, একটু চিন্তা করবে যে আমি কোন পথে অগ্রসর হচ্ছি। আমরা আমাদের যখন একটি বছর তো অনেক বড় সময় বলতে গেলে, 365 দিন, ঘন্টার হিসাব করলে সেটি 8,000 উপরে, মিনিট হিসাব করে 5 লক্ষের উপরে, আর সেকেন্ড হিসাব করেন 3 কোটির উপরে। তো এই যে সময়, সেটা সেকেন্ড, মিনিট, ঘন্টা যে হিসাব করেন, একটি বছর বিদায় মানে হলো জীবনের বৃক্ষ থেকে একটি বিশাল ডাল পড়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া। কোনো গাছের পাতা ঝরে গেলে বাগানওয়ালা খুশি হয় না, ঠিক তেমনি জীবনের বৃক্ষ থেকে 1-2 বছর, 5-10 বছর যদি খসে পড়ে, এখানে তো আনন্দিত হবার নয়, বরঞ্চ রাত্রে আত্মহিসাব, পর্যালোচনা করা যে আমার এই পুরো বছরটা কিভাবে গেল। হায়াতটাকে যদি সেভাবে দেখতাম, এখানে উল্লাস বা আনন্দের পরিবর্তে কান্না হতো, নাচ গানের পরিবর্তে সেখানে আত্মজিজ্ঞাসা থাকতো। কিন্তু আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, অন্ধ অনুসরণ করেই বেড়াচ্ছে অন্যদের। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি সময় আসবে খড়কুটোর মতো স্রোতে ভেসে যাবা। বন্যার পানির মধ্যে খড়কুটো থাকে, তার শেকড় নেই, অস্তিত্ব নেই, পানির স্রোত এদিক সেদিক নিয়ে যায়। মুসলিম উম্মাও তাই, আমরা স্রোতেই ভেসে যাচ্ছি, আমাদের কেমন জানি শেকড় নেই, কেমন জানি পরিচিতি নেই, আমরা আমাদের মতো করছি না। এই ডিসেম্বর, এই জানুয়ারি বা বছর শেষ শুরু সাহাবায়ে কেরামদের জীবনও ছিল। তারা মনে করেছে একটি বছর পার্থক্য ঘটাবে, এটা হিসেবের জন্য। আসলে আল্লাহ পাকের কাছে একটা দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। মুসলমান দিন শেষ করে এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, আর একটা দিন শুরু করে নামাজ দিয়ে দিন শেষ, নামাজ দিয়ে দিন শুরু। মুসলমান এটি বিশ্বাস করে। এশার নামাজের পরে ঘুমাতে যায়, তার আজকের চ্যাপ্টার ক্লোজ। পরদিন ফজর নামাজে উঠে তাহলে একটা নতুন দিন শুরু হলো। কাজে মুসলমানদের বছর বা দিন বলেন, নামাজ দিয়ে শেষ, নামাজ দিয়ে শুরু, এখানে অতিরিক্ত কোনো সুযোগ নেই। তা আমাদের হায়াত, আমাদের জীবন যেভাবে যাচ্ছে, সেখানে হযরত ওমর ইবনে খাত্তাবের কথাই মনে রাখা দরকার ছিল।
হযরত উমরুল খাত্তাব বলেন, হাসিবান ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানা আমালুকুম। প্রত্যেকেই যদি নিজের হিসেবটা নিজে মিলিয়ে নেয় প্রতিদিন শেষে, কিয়ামতের মাঠে হিসাব দেওয়াটা সহজ। যেমন কোনো মানুষ যদি জানে আমার কোম্পানির, আমার ফার্মের অডিট হবে, তাহলে সে তো আগে থেকে অডিটার আসার আগে সব হিসাব গুছিয়ে রাখবে, যাতে করে অডিটার আসলে ভেবাচাকা খেতে না হয়, গোছালো। আর যদি অডিটার এসে আমার হিসাবগুলো অগোছালো থাকে, তাহলে কত কিছু অনিয়ম অথবা অনেক ধরনের হিসেব পরিপন্থী পাওয়া যাবে। হযরত ওমর বলেন, অডিট তো হবেই, অডিটের আগে তোমরা নিজেরা হিসেব করে নাও। ওয়াতাজাইয়ানু লিল আরদিল আকবর। এই জন্য সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলি বুজুর্গরা রাত্রে যখন ওরা ঘুমাতে যেতেন, মেডিটেশন বলা হয়, অর্থাৎ চোখ বুঝে সারাদিনের একটু মোরাকাবা, একটু হিসেব করে নিতেন। সকাল থেকে এ পর্যন্ত অনেক দৌড়াদৌড়ি, অফিসে গিয়েছিলাম, কৃষিকে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কত জায়গায় দৌড়ে বেরিয়েছে, কত জায়গায় গেছে, কত মানুষের সাথে কথা বার্তা, সাক্ষাৎ, আড্ডা, কত কিছু হয়েছে। আমার এই পুরো দিনটা কেমন গেল, আমরা যদি প্রতিদিনের হিসাবটা একটু নিতাম, আমি নিজেই দেখতে পারতাম একটা বড় সময় নষ্ট করেছি, অর্থাৎ একটা বড় সময় হয়তো দুনিয়ার পিছনে ব্যয় করেছি। প্রতিদিন হিসাব মেলানোর যদি একটা নিয়ম থাকে, আমাদের জীবন অনেক সুশৃঙ্খল এবং সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা হিসাব মিলাই না, দিন শেষেও না, মাস শেষেও না, এমনকি বছর শেষেও না, আরও বরঞ্চ বোকামি করেই বসি। বছর শেষে আমরা কিছু দিবসে আমরা নেচে গেয়ে উন্মত্ত হয়ে এটাকে উদযাপন করার জন্য শহরে বন্দরে নানা জায়গায় ছুটে বেড়ায়। কাজে এখানে কোত্থেকে আসলো আপনারা জানেন, লম্বা চড়া কাহিনী বলা উদ্দেশ্য না, তবে নিশ্চিত আপনারা জানেন একটি বছরকে এভাবে করে উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না, এটা বিধর্মীদের। রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ যদি বিধর্মীর সাথে সাদৃশ্য রাখে ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। হযরত ঈসা আলাইহিস ইসলামের জন্মের আগের হিসাবটা বলা হয় খ্রিস্টপূর্ব, ঈসা আলাইহিস ইসলামের জন্মের পরটা খ্রিস্টবাদ বলা হয়, যেটা আমরা ইংরেজি সাল ইত্যাদি বলে থাকি। ঈসা আলাইহিস ইসলামের জন্মের 46 বছর আগে থেকে মূলত ইউরোপে এ নতুন বর্ষ পালনটা শুরু করে। এই যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর, জানুয়ারি কিন্তু ওদের এক দেবতার নাম। ওরা বছর শেষে ডিসেম্বরের 31 তারিখে সে দেবতার সামনে মাথা নোয়ায়, মনে করে গত বছরে যা কিছু করলাম এ দেবতার সুবাদেই পেয়েছি, আগামী দিনে যা কিছু পাবো এই দেবতার সুবাদেই পাবো, নাউজুবিল্লাহ। এই জন্য তার সামনে মাথা নোয়ায়। একটি নতুন একটি এসো, যেমন বৈশাখ বলে, অথবা নতুন বছর জানুয়ারি, এই আসো সেই আসো, অনেক কথাগুলোই বলে। এটা পৌত্তলিক চিন্তাধারা, এটা কুফরি চিন্তাধারা। বছর বা এই দেবতার তো মানুষকে ভালো মন্দ দেবার কোনো কিছু ক্ষমতা নেই, সবই আছে আল্লাহ পাকের কাছে। কাজে মুসলমান সেই জায়গায় অন্যদের অনুসরণ করে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সময় আসবে তোমরা অন্যদের অনুসরণ করবা, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু আও সালাকু জুহরা দাব্বিন লা দাখালতুমু ওয়া সালাকতুমু। কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। হাদিসে আছে, রাসূল বলেন একটা সময় আসবে তোমরা ওদের অনুসরণ করবা, একেবারে ইঞ্চ বাই ইঞ্চ, হাত বাই হাত তাদের মতোই করবা। ওরা যদি না বুঝে সাপের গুহায় ঢুকে পড়ে, তোমরাও ঢুকে পড়বা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানের কথা বলেছেন, আল্লাহর নবী বলেন আর কারা? মুসলিম উম্মাহ তাই করছে। পোশাক আশাক থেকে শুরু করে চলাফেরা, খাওয়া দাওয়া, উদযাপন, আনন্দ উল্লাস। দেখেন তো আজকে ক্রিসমাস ডে হিসেবে বাংলাদেশের মুসলমান দেশেই কত তারকা হোটেলগুলোতে আলাদাভাবে নিজেকে সাজিয়ে নিয়েছে অথবা ডেকোরেশন করেছে। আর দু একদিন পর তো রুম গাড়ি পাওয়া যায় না, গাড়ি বলেন, বিমান বলেন। এখন যারা সফর ট্রাভেল করে তারা দেখেন 30-31 তারিখ কোনো হোটেল, ট্রেন, বাস কোথাও আর সিট খালি নেই। কেন হবে? এদেশের লাখ লাখ যুবক তরুণ এই দিনটাকে পালন করার জন্য নানা জায়গায় ছুটে বেড়াবে। কাজে হয়তো আপনি নাই, আপনার ভাই আছে, আপনার ভাই নেই, প্রতিবেশী আছে, প্রতিবেশী নেই, এ সমাজের কেউ না কেউ আছে। এ কথাগুলো বলা দরকার, এ সংখ্যা এটা লাগাম টেনে ধরা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। দেখেছেন কোনো খ্রিস্টানকে আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে কোনো দিন আমাদের আনন্দ অংশীদার হতে দেখেছেন? কোনো হিন্দুকে দেখেছেন আমাদের আনন্দ ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে আনন্দ করতে? মুসলমানরা বড় আত্মঘাতী, আত্মভোলা।
ওরা আমাদের আনন্দে কখনো এগুলো দেখায় না, দেখিনি আমরা, যে আপনারা দেখছেন কিনা জানি না। কোনো খ্রিস্টান ঈদুল আজহা, ঈদুল ফিতর নিয়ে যে আমাদের সমাজের 90% মানুষের আনন্দের দিন, কাজে আমরাও তাদের আনন্দের সাথে শরিক হই, কথা তাদেরকে দেখি না। তাদের ভিতরে একটা সেলফ স্টিম, মর্যাদাবোধ আছে, আইডেন্টিটি আছে, তাদের পরিচিতি আছে। আমরা যেন আমাদের আইডেন্টিটি, পরিচিতি যেন হারিয়ে ফেলেছি। আমাদের দিন নয়, ওদের মতোই করি, ওরা পালন করে আমরাও পালন করছি। ক্ষেত্রে বিশেষে এগুলো শুভেচ্ছাও জানাচ্ছি তাদেরকে, আল্লাহ আমাদের হেফাজত করুক। তো এই যে দিবসটা, এটির লাগাম টেনে দেয়, কারণ বহু ধরনের গুনাহ। প্রথমেই বলা দরকার মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন, ইবাদত বন্দেগী থেকে শুরু করে চলাফেরা, পোশাক আশাক কোনোভাবেই যেন অন্যদের সাদৃশ্য না থাকে। ইসলাম আমাদেরকে চমৎকার ড্রেস কোড থেকে শুরু করে কথাবার্তা, নামাজ, ইবাদত বন্দেগী, চলাফেরা একেবারেই সম্পূর্ণ নির্ধারণ করে দিয়েছেন। মুসলমানদের সাথে অন্যদের মেলে না। কাজে আমাদের এই স্বাতন্ত্র্যবোধ, আমাদের আলাদা পরিচিতি ধরে রাখা দরকার। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাসের বর্ণনা, রাসূল মদিনায় গেলেন, দেখলেন সেই জায়গায় আগে থেকে মানুষ কিছু দুটা দিনই আনন্দ উল্লাস করে, ইয়ালআবুনা ফীহিমা ফিল জাহিলিয়া। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আলাদা 2টা দিন দিয়েছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই 2টি আনন্দ, এই 2টি উৎসব খেয়াল করে দেখেছেন, ইসলামের 2টি আনন্দ 2টি ফরজের পরেই হয়। একটি হলো হজের সাথে সম্পর্ক, আর একটি হল রমজানের রোজার সাথে সম্পর্ক। একটি বড় অর্জনের সাথে আনন্দ হতে পারে, কিছু অর্জন না করে কিসের আনন্দ? 1 মাস সিয়াম সাধনা করে, তারাবি, কোরআনে কারীম তেলাওয়াত, রাত দিন লাইলাতুল কদর, নিজের গুনাহ মাফ করে যে নিজেকে পবিত্র করে নিতে পেরেছে, তার জন্য আনন্দ মানায়, তার জন্য আনন্দ মানায়। আর যে জিলহজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখে, 9 দিন রোজা, অথবা যারা হজে গিয়েছে, হজ করে যারা আল্লাহ পাকের প্রিয় হতে পেরেছে, গুনাহমুক্ত জীবন যাপন করতে পেরেছে, তাদের জন্য আনন্দ মানায়। এমনি একটা মাস ডিসেম্বর একটা শেষ হয়ে গেলে বলে শুধু আনন্দ, এটি পৃথিবীর কোনো বিবেক বুদ্ধিতে কোলায় না। কোনো আপনার হায়াত আপনার পুঁজি, আমার হায়াত আমার পুঁজি, মূলধন। পৃথিবীর কোনো ব্যবসায়ীকে দেখেছেন তার মূলধন কমলে আনন্দ উল্লাস করে? পৃথিবীতে কোনো ব্যবসায়ী নেই যে তার পুঁজি মূলধন কমে গেলে, ক্ষয় হয়ে গেলে সে আনন্দ প্রকাশ করে যে গত বছরে 1 কোটি টাকা মূলধন ছিল, এবছর এটা 50 লাখে নেমে আসছে, এই জন্য আমি আনন্দ প্রকাশ করছি। পৃথিবীর মধ্যে এরকম কোনো ব্যবসায়ী দেখা যায় না যার মূলধনে ঘাটতি দেখা দিলে আনন্দ করে। শুধু আমরা আমাদের জীবনের মূলধন কমে গেলে আনন্দ করি যে একটা বছর গেছে আর একটা বছর আসবে, একটা বছর গেছে আর একটা বছর আসবে। বড় বোকামি হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসাব না, এখন হয়তো আমার কাছে একটি বছর যাওয়া এটা খুবই সস্তা মনে হয়। আল্লাহ, যখন মানুষ হাসপাতালে যায়, অক্সিজেন লেভেল নিচে আসে, নেমে যায়, অথবা আইসিইউতে থাকে, তখন যখন হাসপাতালের বিল, কত আইসিইউর রোগীর অভিভাবকরা চিন্তা করে যে লক্ষ লক্ষ টাকা বিল আসছে, কখন আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসবো, কেবিন থেকে বাসায় নিয়ে আসবো, তখন প্রতিটা মিনিট হিসাব করে। আর যখন যে বাইরে থাকি, সুস্থ থাকি, তখন আমাদের এই যে দিন, সময়, মাস খুবই সস্তা মনে হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কথা, এই দিনগুলো কেন পালন করব না? প্রথম কথা হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলছেন পোশাক আশাক, লাইফস্টাইল, জীবনধারা যদি অন্যদের সাথে মিলে তুমি তাদের অন্তর্ভুক্ত। তাদের অন্তর্ভুক্ত সহজ কথা নয়। কিয়ামতের মাঠে প্রত্যেকের হাসর হবে তাদের সাথে হবে যে যাদের অন্তর্ভুক্ত। তাদের তখন কোনো মুসলমান পছন্দ করবে তার হাসরটা রোনাল্ডোর সাথেই হোক। দুনিয়াতে বড় ভক্ত, কিন্তু কিয়ামতের মাটিকে রোনাল্ডোর সাথে আসতে চাইবে? কোনো খেলোয়াড়ের সাথে, কোনো গায়ক গায়িকার সাথে, কোনো নায়ক নায়িকার সাথে আসতে চাইবে না। যেহেতু কিয়ামতের মাঠে তাদের সাথে আপনি আসতে চাইবেন না, দুনিয়াতে থাকতে সম্পর্ক ছিন্ন করুন। মনে রাখতে হবে, যেমন জীবন তেমন মৃত্যু, যেমন মৃত্যু তেমন হাসর, যেমন মৃত্যু তেমন হাসর। কুফরির জিন্দেগি ইমানের মত নসিব হবে, আর ইমানের মত যদি নসিব না হয়, ইমান ওয়ালাদের সাথে থাকবে, আল্লাহ পাকের শত্রুদের মহব্বত ভালোবাসা অন্তরে থাকবে। কিয়ামতের মাঠে কি আল্লাহ পাক দুস্থদের কাতার আমাকে রাখবেন, আপনাকে রাখবেন?
কাজে আল্লাহ পাকের দুস্থ বন্ধুদের কাতারে থাকতে হলে দুনিয়াতে আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। দুনিয়াতে থেকে আল্লাহ পাকের দুশ্মনের সাথে সম্পর্ক, আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আখিরাতে আল্লাহর দুস্থদের সাথে থাকা যাবে না। কামা তাঈশুন তামুতুন, যেমন লাইফ তেমন ডেথ, যেমন জীবন তেমন মৃত্যু। এমনকি উলামা ইকরাম বলেন, শৈশব যেভাবে যায় অনেক সময় তারুণ্য সেভাবেই কাটে। তারুণ্য যেভাবে অতিবাহিত হয় বার্ধক্য সেই জায়গায় গড়িয়ে পড়ে, আর বার্ধক্য যেখানেই যা গড়িয়ে পড়ে মৃত্যুটা সেভাবেই আসে, একটার সাথে একটা সম্পর্ক। কোনো মানুষ যদি মনে করে পুরো জিন্দেগি আল্লাহ পাকে নাফরমানি করেই চলবো, নাউজুবিল্লাহ, মৃত্যুর সময় জাস্ট এ মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে, এটি তো হয় না, এটা হয় না। কামা তাঈশুন তামুতুন। কাজে আমরা, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ কারো যদি সাদৃশ্য অবলম্বন করে, এই যে যা কিছু করবে, মোমবাতি জ্বালাবে, কেক কাটবে, এসো এসে ইত্যাদি বলবে, এগুলো কোনো মুসলমানের সংস্কৃতি পরিচিত হতে পারে না। 2 নম্বর বিষয় হলো মুআজ্জাজ হাজরিন, এই রাতগুলোতে এটি সাদামাটা হয় না, তার মধ্যে বহু গুনাহ সম্পৃক্ত হয়ে গেছে। একটি গুনাহ সম্পৃক্ত হয়ে গেছে সেই জায়গায়, সেটা হলো ব্যভিচার, জানা, ব্যভিচার। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে, ইয়াস্তাহিন্নুল হিররা ওয়াল হারির ওয়াল খুমুরা ওয়াল মাআসিফ, একটা সময় আসবে যখন আমার উম্মতের একটি অংশ, সবাই না, সবাই নয়, আমার উম্মতের একটি অংশ জানা ব্যভিচার এটিকে বৈধ মনে করবে। সমাজের মধ্যে কিছু বিভ্রান্ত একটা শ্রেণীর মানুষ আছে যারা ডেটিং করা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলে, অথবা অন্যান্য রিলেশনশিপের কথা বলে, অথবা ফ্রেন্ডশিপের কথা বলে, এগুলো ঘুরতে যাওয়া, এগুলো সব বৈধ মনে করে, জাস্ট ইজি। তার কী বলে? ইজি, সহজ, বৈধ। এমন রেশমের পোশাক, অথবা মদ মাদক, অথবা গান বাজনা, এগুলো মনে করে বিনোদন। এই সমস্যা এই জায়গায়, সমস্যাটা হলো গুনাহগুলোর স্থলে সবাই এক একটা শব্দ ব্যবহার করে গুনাহের এই বিষয়টা আমাদের মনের আড়ালে নেওয়া হয়ে গেছে। এটা মনের মধ্যে, এগুলো সব কোনোটা এখন গুনাহ বলা হয় না, এগুলো বলা হয় জানা ব্যভিচার, এটা ফ্রেন্ডশিপ, গান বাজনা এটা বিনোদন, সিনেমা ইত্যাদি দেখে এগুলো বেপরদা, এটা আভিজাত্য, এটা কি, আর মদ ইত্যাদি এটা স্পিরিচুয়াল ড্রিঙ্ক, সুদ এটা প্রফিট। তাহলে এভাবে একটা নাম দিয়ে দিয়েছে। তখন মানুষের মনে, অন্তরে ওই শব্দগুলোই ভাসে, গুনার কথাগুলো তাদের অন্তরে আসে না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সময় আসবে আমার উম্মতের একটি অংশ এগুলোকে বৈধ মনে করবে। আরেকটি খারাপ এটার সাথে, দেখেন যেখানে এসব অনুষ্ঠানগুলো হয় সেখানে একদিকে খান ফাটা গানের শব্দ থাকে, মদের বোতলের দীর্ঘ সারি থাকে, আর হতে পারে কিছু উশৃঙ্খল নাচ গানও আছে, উশৃঙ্খল নাচ গান থাকে, এখানে সবই একসাথে হয়। যখন এসব হয়, আমরা বলেছিলাম হাদিস শরীফে আছে, ফি হাদিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফ, ক্বালু মাতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইযা যাহারাতিল কায়নাত ওয়া শুরিবাতিল খুমুর ওয়া যুরিবাতিল মাআসিফ। আল্লাহ নবী সতর্ক করে গেছেন, একটা সময় আসবে ভূমিধস হবে, বিল্ডিং ভেঙে যাবে, চেহারা বিকৃত হবে, মাটি ধস। দেখেছেন তো, কোথাও আগ্নেয়গিরি, কোথাও দেখা যায় ভূমিকম্প, কোথাও জলোচ্ছ্বাস, সুনামি, টর্নেডো, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, কত কিছু, বিপদের শেষ নাই। এগুলো কখন হবে? যখন জানা ব্যভিচার বাড়বে। জানা ব্যভিচার অতীতের যে কোনো সময়ের চেয়ে এগুলো বাড়ছে, চোখের জানা, হাতের জানা, আরও কত কিছু। আর মোবাইল ইত্যাদির কারণে এগুলো মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। বাইরে রাস্তাঘাটের মধ্যে মানুষ চোখ সংযত রাখে, হয়তো কেউ না কেউ দেখবে। মোবাইলের পর্দায় রুমের মধ্যে সে একা, কেউ দেখছে না, কিন্তু সে মনে করছে যেহেতু আমাকে কেউই দেখছে না, কাজ আমি স্বাধীন, সবই নাউজুবিল্লাহ তার চোখের ভাসছে। তাহলে এগুলো তো জেনা। যখন জেনা ব্যভিচার হবে, মদ পান করা হবে এবং গান বাজানাও বাড়বে, তখন এই জাতীয় বিপদগুলো আসবে। তো এই সব আয়োজনের মধ্যে এই গুনাহগুলো প্রায় সময় থাকে। সাদামাটা পালন হয়, কোনো মানুষ এমন না যে বেড়াতে গেছে একটু খাওয়া দাওয়া করে আসে, এরকম না। কিন্তু দেখা যায় এসব আয়োজনের সাথে বহু ধরনের গুনাহের আয়োজন হয়ে যায়, এটা আলাদা গুনাহ। যখন মদ হয়, মদ সম্পর্কিত মাদক নিয়ে তো আলোচনা ওয়াজ করা দরকার, তবে এতটুকু মনে রাখবেন, উম্মুল খাবাইস, সব ধরনের অপরাধের পিছনে দেখা যায় একটি বড় দায়ী হলো মাদক, উম্মুল খাবাইস। উম্মুল, সে ঘটনা তো জানেন বনী ইসরায়েলে, যে এক আল্লাহওয়ালা বুজুর্গ তাআব্বাদ, অনেকে বাদ বোঝা, এক মহিলার খুনজর পড়ে কৌশলে ডেকে নিয়ে আসে,
বলে যে রুম বন্ধ করে রাখে, বলে হয়তো বেবিচার করো আমার সাথে, নাহলে বাচ্চা মেরে ফেলো, নাহলে এই যে মদ খাও। লোকটা বলল কেন বেবিচার করবে, জিন্দিগিতে করে নে, আর একটা মানুষ মেরে ফেলাকে ঠিক হবে? তার চেয়ে বড় নিরাপদ হবে একটু এক গ্লাস মদ খেয়ে নি, কারো ক্ষতি হবে না। যখন খেয়ে মজা পেয়ে গেছে, দিইনি, আরও বাড়িয়ে দাও, আরও খেলো, মাতাল হয়ে গেল। হাদিসে আছে হযরত উসমান বিন আফফানের রওয়ায়াত, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লোকটা যখন মাতাল হয়ে গেল, আকল বিলুপ্ত হয়ে গেল, তখন জেনাও করে বসছে, বাচ্চাটাও মেরে ফেলছে। উম্মুল খবাইস। অথচ এই সমস্ত আয়োজনের মধ্যে মদের বোতলের দীর্ঘ সারি থাকে। শুধু মদ একটা উঁচু সমাজের উঁচু মহলের না, এই মদ মাদকটা তো অলমোস্ট একটা বিশাল শ্রেণীকে আক্রান্ত করেছে। হয়তো যারা অভাবী অর্থ সংকট, তারা হয়তো কম ব্র্যান্ডের না, সাধারণের সেবন করে, আর যাদের হয়তো ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার ভালো, ওদের হয়তো ব্র্যান্ডের ক্ষেত্রে উন্নত ব্র্যান্ড ইত্যাদি। তো এসব মদগুলো আছে। আর গান বাজনা, ওমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সে কোরআনে কারীম যখন থেকে নাজিল হয়, কোরআনে কারীমের পথে খাটা বিছিয়ে দেবার শয়তানি ব্যবস্থা হলো গান। গান রুখবে, কোরআন থাকবে না। গানের মজা, কোরআনের মজা নেই। এটা প্রথম জামানা থেকে কৌশল। যখন এই যে কান ফাটা গানগুলো হবে একটা জায়গা, তো এই যে পুরো বছরও তো তার অন্তরের মধ্যে আর কোরআনের মহব্বত থাকবে না। কোরআন নাই, মদ, গান বাজনা, এ সমস্ত অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত বিষয়। এই কারণে এগুলো হারাম। এগুলো থেকে আমাদের সমাজ, যুব সমাজ সবাইকে ধরে রাখতে হবে, বলতে হবে এগুলো আমাদের সঙ্গে যায় না। মুআজ্জাজ হাদিরিন, এই যে একটা সাংস্কৃতিক আগ্রাসনের কথা বললাম, এটা যে কত বড় বিপদ সেটা আমরা হয়তো খেয়ালও করি নেই। কত বড় বিপদ। এখন বর্তমান বিশ্বে আগের মতো দেশ দখল হয় না। এখন মানুষের ব্রেন, মগজ দখল করে। তারা বলে যে আমরা মুসলমান দেশে আমরা আমাদের খ্রিস্টান শাসক বসাবো না, কিন্তু এমনভাবে তাদের উপর ঝেঁকে বসবো, নাম মুসলমানের হবে, কাজ আমাদেরগুলোই করবে। এটা সাংস্কৃতিক আগ্রাসন। ইসলামের 1000 বছর পরেও মুসলমানদের মধ্যে সমস্যা দেখা দেয়নি। গত 200-300 বছরে দাঁত দেখা দিচ্ছে। কারণ এখন মুসলমান দেশ, মুসলমান আমরা, কিন্তু বই পুস্তক, সিলেবাস, চিন্তা চেতনা এমনভাবেই গড়ে উঠছি, আমাদের কথাবার্তা, আমাদের পোশাক আশাক, আমাদের অনুষ্ঠান উৎসব, আমাদের বিয়ে শাদী থেকে শুরু করে কোনোটাই ইসলামের সঙ্গে যায় না, ইসলামের সাথে মেলে না। এটি সাংস্কৃতিক আগ্রাসন অন্যদের, এটি সমস্যা। তো এই সমস্যা থেকে এই সমস্যা শুরু হলো। এই যে উৎসব, দেখবেন যারা একটা উৎসবে যায়, ওরা কিছুদিন ওর ফেব্রুয়ারিতে যাবে, বৈশাখেও যাবে, নানা ধরনের ওর উৎসব খুঁজে, আনন্দ খুঁজে। এগুলো থেকে দূরে থাকা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বরঞ্চ আজকের দিনে এই যে একটা বছর শেষ হবে, শুধু বছর না, প্রতিদিনই হযরত ওমর ইবনুল খাত্তাব, সাহাবায়ে কেরাম, তাদের কথাগুলো মনে রাখবেন। তারা সব সময় মুরাকাবা, আত্মহিসাব নিতেন, নিজের হিসাবটা নিজেই নিতেন। বিশেষ করে বর্তমান সময় মুআজ্জাজ হাদিরিন, আমরা আমাদের যুব সমাজের দিকে তাকাই, প্রায় সময় যুবকদের নিয়ে আলাদা কথা বলি, তরুণদের নিয়ে কথা বলি। কারণ কোনো একটি দেশ নির্ভর করছে তরুণদের উপরে, যুবকের উপরে। তাদেরকে যদি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন, দেশটা অনেক ভালো কিছু আশা করা যায়। আর যুবকরাই যদি বিভ্রান্ত হয়, ভুল পথেই চলে, অপসংস্কৃতি গা বাসিয়ে দেয়, নিজের পরিচিতি হারিয়ে ফেলে, তখন ভবিষ্যৎ বা দেশ নিয়ে তো চিন্তিত হবার যথেষ্ট কারণ আছে। এই জন্য আমাদের যুব সমাজকে আপনারা বোঝাবেন, বলবেন, জমার আলোচনা থেকেই হোক, মাহফিলের ওয়াজ থেকেই হোক, আরও যে সমস্ত জায়গায় দিনের কথাগুলো হয়, তাদেরকে বোঝান। আমরা হয়তো মনে করছি না, আমি নাই, আপনি নাই, এরকম মনে করছি। একটা রাস্তাঘাটে যান, শহর বন্দরে যান, কক্সবাজার, ঢাকা, সব জায়গায় দেখবেন একটা লক্ষ লক্ষ মানুষগুলো তার সাথে শুরু হয়ে গেছে। এটি এদেশে ছিল না, 2000 সালের আগেও ছিল না। এই মিলেনিয়াম পালন করার নামে শুরু হয়েছে 2000 সালের ডিসেম্বর থেকে। এই 23 বছর কমছে। এটার 20-25 বছর আগেও ছিল না। তখন এই 25 বছর কোথায় গিয়ে ঠেকছে? আর যদি এখনই আপনারা ব্রেক না দেন, না থামান, কথা না বলেন, তাহলে 25 বছর পরে বলার পরিবেশও থাকবে না, বলার পরিবেশও থাকবে না। যে কোনো গুনাহ প্রথম থেকে কঠিন রূপ নেয় না, শুরু থেকে খুব সাদামাটা থাকে, ধীরে ধীরে কঠিন রূপ নেয়। যেমন আজকের দিনের কথা বলি, 25শে ডিসেম্বর, জানেন তো ওরা বড়দিন বলে। কি বলে? বড়দিন। বড়দিন মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস। আজকে যেমন 12ই রবিউল আউয়াল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস। তাহলে ইউরোপের খ্রিস্টানদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। যেমন একজন নবী, তাদের বিশ্বাস হিসাবে খোদা, তাদের বিশ্বাস হিসেবে ঈশ্বর, যাও এটা তাদের বিশ্বাস, এই নবীর জন্মদিন। ওটা প্রথমে পালন করা হতো না, প্রথমে পালন করেছে এভাবে যে আমাদের নবী যদি বা ঈশ্বর এই দিনটাকে যদি আমরা গির্জায় একটু পালন করি, আল্লাহ পাকের কথা মনে পড়বে, আল্লাহ পাকের কথা, আখিরাতের কথা মনে পড়বে। বল ঠিক আছে, ভালো শুরু হয়েছে, সাদা নিয়ত খুব ভালো ছিল, উদ্দেশ্য ভালো, কি আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর কথা। কিন্তু 2-1 বছর পরে বল শুধু আলোচনা কি ভালো লাগে, সাথে যদি একটু মিউজিক টিজিক না থাকলে তো জমে ওঠে না। মিউজিক শুরু হলো, যখন মিউজিক যে বলে এত তো ভালো যায় না, একটু যদি মদ পান না করে একটু যদি এনার্জি না আসা হয়, মদ যোগ হলো। মদের পরে বলতেছে শুধু মদ কি হয়, তো এখানে যদি একটু উচ্ছৃঙ্খল নাচ যদি না থাকে, নাউজুবিল্লাহ, এটাও যোগ হয়ে গেল। এমনভাবে যোগ হয়ে গেছে, এখন ইউরোপের খ্রিস্টানরা বিশ্বাস করে 25শে ডিসেম্বর যদি মদ ভিজিয়ে রুটি না খায়, এই দিনটা পালন হয় না। মদ ভিজিয়ে রুটি না খেলে কি হয় না, নবীর জন্মদিবস পালন হয় না। শুধু তাই না, আজকের দিনে ইউরোপে যত মেয়ের শ্লীলতা হানি হবে, ইজ্জত লুণ্ঠন করা হবে, যে পরিমাণে মদ পান করা হবে, বছরের অন্য কোনো দিনে এত বেশি পরিমাণে মদ পান করা হয় না। শুরু হয়েছিল নবীর জন্মদিবস, কিন্তু হয়ে গেছে মদ দিবস। কি হয়ে গেছে? মাদক দিবস। কোনো গুনাহগুলো প্রথমে হয়তো সাদামাঠাভাবে শয়তান ধোঁকা দেয়। এমনকি মূর্তি পূজাও কেমনি আসছে আপনারা জানেন। মূর্তি পূজা কেমনি শুরু হয়? এই যে ইয়েসু ইয়াও কোরআনে যারা নাম আসছে সূরাতুন নূহ, এরা ছিল আল্লাহর নেক বান্দা। নূহ আলাইহিস সালাম মারা যাবার পরে শয়তান বলল, এ আল্লাহর ওলিরা, এরা তো কত আল্লাহর বান্দা ছিল, তো এরা ইবাদত বন্দেগী করতো, তাদের যদি একটু ছবি টবি থাকে, তাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর কথা। তো ভালো মানুষের ছবি রাখলো, যতদিন একটা প্রজন্ম তারা জানতো এটা আল্লাহর ওলি, তাদের দেখে ইবাদত করত। যখন নেক্সট জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম আসছে, ওদেরই পূজা শুরু করে দিয়েছে। এই ছবির কী হয়ে গেছে? পূজা। প্রথমে বলছিল এদের দেখলে আল্লাহর কথা মনে পড়বে, শুরু যেভাবে হয় শেষ সেভাবে হয় না। যেমন আজকের 31st নাইট শুরু হয়েছিল 2000 সালে 31শে ডিসেম্বর শুরু হয়েছিল যে একটা সাদামাঠাভাবে, কিন্তু আজকে বড় কঠিন গুনাহের রূপ নিচ্ছে। যত দিন যাচ্ছে গুনাহগুলো অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে। ওই কথায় আসতে হয়। কোন কথায়? সেটা হলো যখন এই সমস্ত গুনাহগুলো হয়, দেখবেন হয়তো জানুয়ারি 1 তারিখ যে আল্লাহ পাকের গজব যখন আসে, তখন আর কেউ রেহাই পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গজবের জন্য এই কারণগুলোই চিহ্নিত করেছেন। পৃথিবীতে কেন বারবার গজব আসে, এসব কারণে হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়। হযরত আনাস বলেন, আয়েশা সিদ্দিকার কাছে আমরা গেলাম, আমি এবং আরেকজন লোক গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা যান, তারকে জিজ্ঞেস করলেন, এ পৃথিবীতে কেন ভূমিকম্প হয়? আয়েশা সিদ্দিকা বললেন, ইদাস্তাবাহুজ জিনা ওয়া শিরবুল খুমুর ওয়া দারবুল মাআজিব। যখন পৃথিবীর মানুষগুলো বড় উচ্ছৃঙ্খল হয়ে যখন জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, মদ পান করবে এবং গান বাজনায় মেতে উঠবে, তখন কিন্তু ভূমিকম্প হয়। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন। এবং আল্লাহর নবী বলেছেন, যখন আযাব আসে ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছেন, যাদেরকে ধরেছে তাদের অপরাধের কারণেই ধরেছে, যাদেরকে পাকড়াও করেছে তাদের অপরাধের কারণে কি করেছে? পাকড়াও করেছি। কিছু গুনাহ আছে সমাজকে তার প্রায়শ্চিত্ত দিতে হয়, মাসুল দিতে হয়। অর্থাৎ এই গুনাহগুলো যদি সমাজে ছড়িয়ে পড়ে আর কেউ না বলে, মঞ্চে বলে না, মিম্বরে বলে না, মেহরাবে বলে না, অথবা ঘরে বলা হয় না, তখন গা সওয়া হয়ে যায়। যদি গা সওয়া হয়ে যায়, আযাব নেমে আসে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজ করে। এই জন্য বলা দরকার যে বছর শেষ একটা দিন আসবে, বর্ষবরণ। আর একটু কত পাগলামি, আমি গত বছর এই সময়ের মধ্যে হংকং ছিলাম, অর্থাৎ ডিসেম্বরের এই যে 28, 29, 30 আর জানুয়ারির প্রথম 2-4 দিন। তো একটা হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি প্রোগ্রাম ছিল। তো মুফতি সাহেবের কাছে বসা পরদিন, জানুয়ারির সম্ভবত 1 তারিখ, মুফতি সেখানকার প্রধান মুফতি তো বললেন জানাজা আসছে, 2টি জানাজা। কার জানাজা? 31st নাইট পালন করবে এবং লন্ডন থেকে আসছে। আসার পরে কার সাথে না যে বিয়ে হয়েছে 2-1 দিন আগে, ওই যে বন্ধু বান্ধব আড্ডা, ওখানে গাড়ি ঘোড়া বেপরোয়া চালায়, মারা গেছে। তো এই যে লোকটা বলছে বর্ষবরণ,
আগামী বছরটা শোক নিয়ে আসো, 25 সাল ও রাস্তায় তো মারা গেছে, রাস্তায় ওর জন্য তার কোনো শোক নিয়ে আসেনি। এর জন্য বহু দুর্ঘটনা, ট্র্যাজেডি তাকে সমাজে, এটা খুবই একটি খারাপ মৃত্যু, খারাপ মৃত্যু। আমরা যেন অন্যদের এটা একেবারে নিজের ওই যে দেখা অথবা শোনা কথাই বললাম, যারা বর্ষ পালন করতে গিয়ে এরকম একটি অ্যাক্সিডেন্টের শিকার, হেফাজত করুক আল্লাহ পাক। যদি কোথাও এরকম উশৃঙ্খল কিছু হয়, সেখানে কত জায়গায় আগুন ধরে মানুষ মারা যায়, দুর্ঘটনা ডুবে যায়, তার মৃত্যুটা কত খারাপ হবে, কত খারাপ হবে। এই জাতীয় মৃত্যু থেকে পানা চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে শিখিয়েছেন, উম্মতকে বলেছেন আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ পাকের কাছে পানায় চাও, আর খারাপ মৃত্যু থেকেও পানায় চাও। মৃত্যু তো সব একই রকম না, কিছু মৃত্যুতে রাজকীয় বিদায়, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজকীয় বিদায়, লক্ষ মানুষের চোখের পানি। আর কিছু মৃত্যু তো জিন্দিগিবার আফসোস করতে হয়। তো এইসব বর্ষ ইত্যাদির ক্ষেত্রে গেলে আমাদের তারুণ্যের অপচয় হয়, অর্থের অপচয় হয়, সময়ের অপচয় হয়। সবচেয়ে বড় কথা হলো বিধর্মীদের সাথে আমাদের যেন একটা সাদৃশ্য হয়ে যায়। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানকে তোমাদের সাথে কোনোভাবেই যেন বন্ধুত্ব গড়ে না ওঠে, তাদের পছন্দের জিনিস তোমাদের পছন্দ হতে পারে না। কাজে মুসলমান হিসেবে আমাদের তো নিজের সে মর্যাদাবোধ থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গায়রত, এই মর্যাদাবোধ ছিল। হযরত সাদ যখন এক জায়গায় একটা রায় পেশ করলেন, সাহাবায়ে কেরাম বলেন, যখন তার গায়রত মর্যাদাবোধ দেখলেন, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতা'জাবুনা মিন গায়রতি সাদ, ওয়াল্লাহি আনা আগীরু মিনহু ওয়াল্লাহু আগীরু মিন্নী ওয়া মিন গায়রতিহি আন হাররামাল ফাওয়াহিশ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাদের মর্যাদাবোধ দেখে তোমরা অবাক হচ্ছ? আল্লাহ পাকের কসম, আমার মর্যাদাবোধ সাদের চেয়ে বেশি, আর আল্লাহ পাকের গায়রত মর্যাদাবোধ আমার চেয়ে অনেক গুণ বেশি। আর আল্লাহ পাকের মর্যাদা গায়রতের তাকাজা হলো কি, আল্লাহ পাক এই ধরনের জিনিসগুলোকে, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, এই বিষয়গুলোকে আল্লাহ পাক হারাম করেছেন। আর যখন এই জিনিসগুলো একটি বর্ষ বিদায়, একটি বর্ষ বরণ, অপসংস্কৃতি মানুষ মেতে ওঠে, মূলত এ সমস্ত আল্লাহ পাকের গায়রত বরদাস্ত হয় না, তখন আযাব বা গজব এগুলো নেমে আসে। আমরা আমাদের পরিচিতি ধরে রাখি, মুসলমানদের আমাদের মনে রাখতে হবে, ধর্ম, দিন, মূল্যবোধ যেমন আলাদা, আমাদের সংস্কৃতিও আলাদা। ওরাও যদি আমাদের কোনো অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণ না করে, আমরা কেন তাদের সেই জায়গায় গিয়ে উপচে পড়া ভিড়, তাদের সঙ্গ দিই? আল্লাহ পাক আমাদেরকে নিজেদের পরিচিতি, নিজেদের মূল্যবোধ, সংস্কৃতি রক্ষা করে জীবন চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা। মুআজ্জিজ হাজিরিন, আমাদের দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ লগ্নে আমরা পৌঁছেছি। আগামীকালও আমাদের ধারাবাহিক কার্যক্রম চলবে। আমি প্রোগ্রামের শেষ লগ্নে আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল সালাতুল আসরের পরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের এতদ অঞ্চলের সুপ্রসিদ্ধ বক্তা, রাজঘাটা হুসাইনি আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা সৈয়দুল আলম আরমানি সাহেব। সালাতুল মাগরিবের পরে বয়ান পেশ করবেন কক্সবাজার অঞ্চলের প্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা হাফিজ আব্দুল হক সাহেব দাওয়াত বারাকাতুহু। সালাতুল ইশার পরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের সাতকানিয়ার গৌরব নওজওয়ান খতিব ইসলাম আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সাহেব। এরপরে বয়ান পেশ করবেন জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরি সাহেব। এরপরে বয়ান পেশ করবেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব। আরো সুপ্রসিদ্ধ বিভিন্ন উলামা ইকরাম তাকরীর পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকালও সবাই যথাযথ অঞ্চলে আসবো। এ পর্যায়ে আজকের দিবসের সর্বশেষ বয়ান নিয়ে আসছেন দেশের সুপ্রসিদ্ধ ওয়াইজ, ঢাকার ঐতিহ্যবাহী গুলশান বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী।
হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ